হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এলাম তোমাদের জন্য একটা ছোট ব্লগ নিয়ে, যেটা কিন্তু নর্থ কলকাতা একটা অন্যতম বহু পুরনো বলা যেতে পারে একটা কেবিন, যেটার নাম হচ্ছে নীলাঞ্জনা আগার। তোমরা অনেকেই অলরেডি শুনে থাকবে নীলাঞ্জনা আগারের কথা, বা অলরেডি তোমরা অনেকে ভিজিটও করেছো প্লেসটা। লোকেশনটা কিন্তু হচ্ছে কলকাতা মেট্রো গিরিশ পার্ক স্টেশন, মেট্রো স্টেশন গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একদম লাগোয়া। তো মেট্রো স্টেশন লাগোয়া হলেও আমার যেহেতু রথ আছে তো সেহেতু আমি প্রেফার করি সবসময় আমি বাইকেই যাওয়ার, কারণ আমি বাইক চালাতে একটু ভালোই বাসি। আর প্রফেশনের কারণে বাইক মানে চালাতেই হয়, এবং সেটা ভালোবেসেই চালাই। তো যাই হোক, মোটামুটি ওপেনিং টাইমটা হচ্ছে রাত্রি 9টা সাড়ে 9টা অবধি তোমরা ওপেন পাবে, বিকেল 4টে থেকে, 4টে সাড়ে 4টে থেকে। তো আমরা একটু আগেই চলে গেছিলাম, গিয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর কিন্তু আমরা অর্ডার করেছিলাম ওখানকার স্পেশাল ফিশ ফ্রাই, যেটা কিন্তু একদম ভেটকি মাছের ফিলে দিয়েই করা। ঠিক আছে, আমার তো বেশ ভালোই লেগেছিলো, একদম গরম আর খুব জুসি ছিল। এবং তোমরা যদি নীলাঞ্জনাগার এর আগে ভিজিট করে থাকো, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন আইটেমটা ট্রাই করেছিলে, কোনটা তোমাদের বেশি ভালো লেগেছিল। আর একটা কথা, আমার এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু তোমাদের দারুণ রেসপন্স পেয়েছি, যেটা কিন্তু আমাকে সত্যিই খুব আনন্দিত করেছে। আমি চাইবো তোমরা এভাবেই আমার পাশে থাকো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিয়ে পাশে থাকবো তোমাদেরও। আর যেহেতু বললাম আমরা একটু আগেই গেছিলাম, অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই হচ্ছিল, তো সেহেতু কিন্তু আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ফোনে, এটা নিজের গেম খেলার জন্য। তো যাই হোক, আমি একটু ফোনে গেম খেলাটা প্রেফার করি অবসর সময় কাটানোর জন্য, এর থেকে বেশি কিছু নয়। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলে, এটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের পাশে থাকার। এখানে কিন্তু নীলাঞ্জনাগারের মেনু কার্ডটা দেখানোর চেষ্টা করেছি। এই যে বাইরের রেলিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গিরিশ পার্ক মেট্রো স্টেশনেরই রেলিং। তো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের যে গেট দুটো আছে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে গেট নাম্বারটা, যেটা আর কি শোভাবাজারের দিকে প্রথম পড়ে, শোভাবাজারের দিকে। সেই গেটের থেকে নেমে কিন্তু তোমরা যখন টুয়ার্ডস ধর্মতলার দিকে যাচ্ছ, তোমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে, ডান দিকে, একদম মেট্রো স্টেশনের গায়ে লাগোয়া নীলাঞ্জনা আগার। তারপর কিন্তু আমরা নীলাঞ্জনাগার থেকে নিয়ে নিয়েছিলাম মাটন চপ, যেটা কিন্তু অসাধারণ ছিল। মটন চপটা প্রচণ্ড, একদম মানে স্টাফিং পুরো ভরপুর ছিল, এবং খুবই নরম, এবং অদ্ভুত সুন্দর একটা মটনের ফ্লেভার ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আমি খুব চেষ্টা করব যদি রিসেন্টলি আরেকবার ভিজিট করা যায়, শুধুমাত্র মাটন চপটা খাওয়ার জন্য, কারণ আমার দুর্দান্ত লেগেছে। এর আগে বেশ কিছু জায়গায় মাটন চপ ট্রাই করেছি, মাটন কাটলেট বা মাটন চপ, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো নীলাঞ্জন আগার থেকে মাটন চপ, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে প্লিজ জানিও। আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, পাশে থাকছো, তাতে আমি সত্যিই খুব আনন্দিত। এইভাবেই সাপোর্ট করো আর দেখতে থাকো। এছাড়া তোমরা যদি অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাইছো, সেটাও কমেন্টে জানাতে পারো, চেষ্টা করব নিশ্চয়ই সেই বিষয়ের ওপর ভিডিও করার। নীলাঞ্জনা আগার লোকেশনটা দেখতেই পাচ্ছ, চিত্তরঞ্জন অ্যাভিনিউর ওপরে একেবারে। আচ্ছা, গিরিশ পার্ক গেট নাম্বার 2, যেটা মনে পড়ছিল না বলছিলাম, একেবারে মেট্রো স্টেশন গেট নাম্বার 2 এর ঠিক বেরিয়েই বাঁদিকে, গেট থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়েই বাঁদিকে।
ঠিক আছে? এখানকার মাটন চপটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম, কিছু খাও না খাও মাটন চপটা অবশ্যই ট্রাই করবে। আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ।